হ্যালো, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু চলে আসলাম কিছু কাটিং বসাবো কি করে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কারণ আমার যে জবা গাছটা ছিল না, ঝড়ে পড়ে গেছিলো, সেই গাছটা থেকে আমি ডাল কেটেছিলাম। সেই ডালগুলো ফেলে না দিয়ে কি করে নতুন গাছ বানাবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার কাছে ছিল অ্যালোভেরা গাছ, সেখান থেকে কিছুটা অ্যালোভেরা আমি কেটে নিয়েছি আর ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, যাতে মাটির তলায় দিয়ে আমি ডালটাকে পুঁতে দিতে পারি। তাই জন্যই কিন্তু যেমন কথা তেমন কাজ, ঠিক সেভাবেই কিন্তু আমি একটা একটা করে অ্যালোভেরার টুকরো দিয়ে কিন্তু গাছগুলো মাটিতে বসিয়ে দিয়েছি। আর এই মাটিটা কিন্তু খুবই নর্মাল মাটি, কারণ মাটি যেই মাটি দিয়ে তোমরা গাছ বসাবে সেই মাটি নেবে, তার সাথে একটি ভার্মি কম্পোস্ট নেবে। আর নতুন অবস্থায় কিচ্ছু লাগবে না। আর টবের যাতে 1 আঙুল মতো ফাঁকা থাকে, মানে মাটিটা ওই পরিমাণেই দেবে, টবের থেকে 1 আঙুল নিচে মাটি থাকবে। তো সেই অনুযায়ী কিন্তু ডালগুলো বসিয়ে দেবে। আর এতে কিন্তু জলের পরিমাণ খুব কম দেবে, মাটিটা জাস্ট ভিজিয়ে দেবে। দিয়ে কিন্তু একে দিন 10 বা 15 কিন্তু ছাওয়া জায়গায় রেখে দিতে হবে, কারণ একে বেশি জল দিলে কিন্তু গাছটা মরে যাবে, ডালগুলো মরে যাবে। আর পাতাগুলো কিন্তু সব কেটে নিতে হবে। দেখো আমার ডালগুলো কিন্তু 2-1টা ডাল পুরো পাতা ছাড়া, আর 1-2টো ডাল কিন্তু আমি পাতা রেখেছি। কারণ দেখাবো তোমাদেরকে কোনটা কোন রকমভাবে তৈরি হয়েছে, কীরকমভাবে তৈরি হয়েছে। কারণ ঠিকঠাক যদি তুমি কাটিংটা বসাতে পারো আর জলটা যদি ঠিকঠাক দিতে পারো, ছাওয়া জায়গায় রাখতে পারো, তাহলেই কিন্তু একদম বিনা খরচে তোমার গাছ তৈরি হয়ে যাবে। আর আমি এরকমভাবেই গাছ তৈরি করি। আর আমি কয়েকটা গাছ কিনে নিয়ে এসেছিলাম, তারপরে কিন্তু যখনই ডাল কাটি, কোনো ডাল কিন্তু আমি ফেলি না, যেগুলো কচি থাকে সেগুলো ফেলে দিই, যেগুলো বসানোর মতো কিন্তু সেগুলো বসিয়ে দিই। আর এভাবেই কিন্তু তৈরি হয়ে যায় আমার নতুন গাছ। দেখো 3খানা ডাল আমি বসিয়ে নিলাম, আর মাটিটা কীরকম দিয়েছি তোমরা সবাই সেটা দেখে নাও। আর ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা করে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও। এখন বাই।